রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। 2025 সালে এসেও বাবা লোকনাথের এই বাণী চিরন্তন সত্য বলেই প্রমাণিত হলো। নিজেই সাক্ষী হলাম এক অলৌকিক ঘটনার। জয় বাবা লোকনাথ, তোমার চরণে কোটি কোটি প্রণাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল। আজকে এমন কিছু শেয়ার করব যা আগে কখনো করিনি। নর্মালি সবসময় আমি আমার হ্যাপি ফেস মানে ভালো লাগা, আনন্দের মুহূর্ত, সুখের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি কখনোই চাই না আমার কারণে তোমাদের মনটা খারাপ হয়ে যাক। ব্যক্তিগত দুঃখ কষ্ট পাবলিক করতেও আমার ভালো লাগে না। তার মানে কিন্তু এই না যে আমার জীবনে কোনো কষ্টের সময় আসে না বা অনাকাঙ্ক্ষিত বিপদ আপদের মধ্য দিয়ে আমি যাই না। শোনো তবে বলি, খুব বেশি দিন আগের কথা কিন্তু নয়, বড় জোর 10-12 দিন আগের ঘটনা। আমার নিজের করাই ছোট্ট একটা ভুল, আর সেই ভুলের বিশাল মাসুল। এমন একটা বিপদে পড়েছিলাম যা আমার জীবনের চরম মানসিক অশান্তি আর গভীর এক বিষাদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কি বলবো, পরিস্থিতি এতটাই জটিল করে ফেলেছিলাম যে আমার নিজেরই মনে হচ্ছিল আমি আর কোনোদিনও এই হতাশা থেকে বের হতে পারবো না। এই মানসিক যন্ত্রণারও হয়তো আর কোনো মুক্তি নেই। তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা তো ভালো করেই জানো আমি কতটা পজিটিভ মাইন্ডের। আমি যে কোনো দুঃখ কষ্ট একটা তুড়ি দিয়ে, একটা হাসি দিয়ে উড়িয়ে দিতে পারি। মন খারাপ আমার খুব বেশি সময় থাকে না। সেই আমি যখন এই হতাশাজনক কথাগুলো ভাবছি বা বলছি, বুঝতেই পারছো নিজের ভুলে আমি যে গর্তে পড়েছিলাম সেটা যথেষ্ট গভীর ছিল, আর আমি চাচ্ছিলাম যে কোনো ভাবে, যে কোনো পথে ওই গর্ত দিয়ে বের হতে। আনফরচুনেটলি এই গর্ত দিয়ে উপরে ওঠার আমি আসলে কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না। আমি যে কি পরিমাণ ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছিলাম সেটা শুধুমাত্র আমার পরিবার দেখেছে। একটা সময় আমার মা বলল, বাবা লোকনাথের মানত কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করেছিলাম কিনা জানি না, তবে ভক্তি ভরে বাবাকে ডেকেছিলাম, বলেছিলাম বাবা আমাকে মুক্তির পথ দেখাও, আমাকে এই মানসিক অশান্তি থেকে মুক্তি দাও। অলৌকিকতা নাকি ভক্তির জয় জানি না, তবে মানত করার মাত্র 2 দিনের ভেতরেই আমার সেই সমস্যার সমাধান হয়ে যায় আর আমি সেই মানসিক অশান্তি থেকে মুক্তি পাই। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। বাবা আমার মনস্কামনা পূরণ করতে 2 দিনের বেশি সময় নেয়নি, তাহলে আমি আমার মানত পূরণ করতে কেন দেরি করব? জন্মাষ্টমীর শুভ দিনে সকালবেলা পুজো দিয়েই আমরা সপরিবারে চলে গিয়েছিলাম বারোদি বাবা লোকনাথের আশ্রমে। লোকনাথ বাবার মন্দিরে প্রণাম করে পূজারীর কাছ থেকে জেনে নিয়েছিলাম পূজার জন্য কি কি সামগ্রী লাগবে। মেয়েদের বাবাকে পাঠিয়েছি পূজার সামগ্রীগুলো সংগ্রহ করতে, আর সেই ফাঁকে আমরা চলে এসেছি লোকনাথ বাবার আশ্রমের ভক্তির এক অদ্ভুত শক্তিতে ভরপুর পুকুর পাড়ে। পুকুরের মাঝখানে ভগবান শিবের মূর্তিকে প্রণাম করে আর সেই পবিত্র জল মাথায় দিয়ে আপনার মনে হবে জীবনের সকল দুঃখ কষ্ট আপনি মুহূর্তেই ভুলে গেছেন, আর এইটাই কিন্তু ভক্তির শক্তি। এদিকে পূজার সামগ্রী সংগ্রহ করে ওর বাবা আমাদের ডাকছিল, তাই আমরা চটজলদি চলে গেলাম মানতের পুজো দেওয়ার জন্য। সকল নিয়ম কানুন মেনে হাজবেন্ড ওয়াইফ দুজন মিলেই কিন্তু মানতের পুজোটা দিয়েছি। এখানে না বললেই নয়, আমার চরম মানসিক বিপর্যয়ের সময় যখন আমার পাশে কেউ ছিল না আর ইন্ট্রোভার্ট হওয়ার কারণে আমি যখন কারোর সাথেই কষ্ট শেয়ার করতে পারছিলাম না, শুধুমাত্র একজন আমার সব থেকে কাছের ছিল, যে প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে, আমাকে সাহস দিয়ে আমার মনোবল বাড়ানোর চেষ্টা করছিল, আর সে আর কেউ নয়, আমার হাজবেন্ড। আজকের এই বিশেষ ভিডিওটাতে আমার মাইয়ার বাপের জন্য অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ মাইয়ার বাপ। তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, অনেক জোর দিয়ে বলতে চাই, নিজের উপর সবসময় বিশ্বাস রাখবে, সেই সাথে নিজের ভগবানের উপর। যত বড়ই ঝড়ঝাপটা আসুক, যত বড়ই বিপদ আপদ আসুক, ভগবানের উপর ভরসা রেখে যদি তার কাছেই সমাধান চাও, কোনো না কোনো সমাধানের পথ ঠিকই বের হয়ে আসবে। আর যদি লোকনাথ বাবার আশ্রমের কথা বলি, এখান থেকে খালি হাতে কেউ ফেরে না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে আর আঁচল ভরে ভরে আশীর্বাদ এবং সৌভাগ্য নিয়ে যায়, সাথে প্রাণ ভরা প্রশান্তি। সব শেষে আমার সাথে সবাই বলো, জয় বাবা লোকনাথ, তুমি সবার মনস্কামনা পূর্ণ করো, তোমার চরণে শত শত কোটি প্রণাম।